ফেনী জেলার একজন জেলা পরিষদের একজন প্রশাসক, তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, এবারে আমার প্রিয় মন্ত্রী হচ্ছেন আমাদের প্রিয় নবী। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের কোন মন্ত্রী বলেন, এমপি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আর আপনাদের ঠাকুরে বলেন, আর যে যাই বলেন, পীর বলেন, আমার নবীর চেয়ারে কি বসা যাবে? একটু জোরে বলেন। নবীর পায়ের ধুলি আর সাত আসমান জমিন এক হবে? সুবহানাল্লাহ জোরে বলেন। এই গোটা পৃথিবীকে এক পাল্লায়, আর আপনার আমার প্রিয় নবীর পায়ের ধুলির টি এক পাল্লায়। তাম দুনিয়ার থেকে আমার আল্লাহর কাছে প্রিয় নবীজির পায়ের ধুলির মর্যাদা অনেক বেশি। একটু জোরে বলুন ঠিক কিনা? আমি একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি। এই সমস্ত বাজে মন্তব্য যারা করে তারা নির্ভেজাল কাফের, যদি তওবা না করে। জোরে বলুন ঠিক কিনা? নেতাকে কোনোদিন নবীর চেয়ারে বসা যাবে? নবী কোথায়, নেতা কোথায়? দুনিয়ার যত নেতা আছে সমস্ত নেতার জীবনে কোনো না কোনো ভুল অপরাধ আছে। জোরে বলেন আছে না নাই? কোন মানুষ অপরাধী না, কোন মানুষ ভুল না, এই কথাটা কেউ বলতে পারবো আমরা? আমরা মানুষ মানে আদম সন্তান বলতেই ভুল, আদম সন্তান বললেই ভুল। আদম সন্তান যতই আল্লাহর ওলি হোক, ভুল একটা হলেও হবে। কিন্তু সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলেন, আমার নবীদের কোন জীবনের কোন ভুল আছে? কোন নবীরা গুনাহ করতে পারে? সকল নবীরাই নিষ্পাপ, সকল নবীরাই বেগুনাহ, সকল নবীরাই নিষ্পাপ। সকল নবীদের উপর ঈমান আনা আমাদের মুসলমানের হক। জোরে বলুন ঠিক কিনা? কোন নবীকে ছোট বলা, কোন নবীকে লম্বা বলা, কোন নবীর সম্মানকে ছোট করা, এটা কখনো কোন মুসলমানের জন্য বৈধ নয়। সকল নবীরাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সবাই আওয়াজ তুলে বলেন, নবীরা কি জনগণের কাছ থেকে নির্বাচিত হওয়া নাকি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া? আপনারা একটু উৎসাহ দেন, আমি এমন আলোচনা করব আপনারা অনেক সন্তুষ্ট হবে। এর জন্য দোয়া করা লাগবে, তাই না? দোয়া না করলে বক্তার বক্তব্য ভালো হবে না। একটু আমিন বলেন। নবীরা নির্বাচিত জমিন থেকে হয় না আসমান থেকে হয়? নবীরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকেই হয়ে আসে। নবীদের নির্বাচিত হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহ যাকে ওহী দেয়, আল্লাহর পক্ষ থেকে যার কাছে ওহী আসে তাকেই নবী বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সবাই বলেন তো, আপনার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা ওহী নিয়ে আসছে? আমরা কেউ ফেরেশতা দেখছি? কিন্তু নবীরা সরাসরি ফেরেশতাদেরকে দেখতে পায় এবং তাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে এটা তিনি সদরে গ্রহণ করে, এটাকে বলে নবুয়ত। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এক একজন নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এক এক সময় আসছিলেন। কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 300 বার। কিন্তু একমাত্র শুধুমাত্র আপনার আমার প্রিয় নবীর কাছে 4500 উপর আমার নবীর কাছে জিবরাইল এসেছে। একটু জোরে কোন। আমার নবীর কাছে একটা দুইটা মুজিজা না, সকল নবীকে আল্লাহ তাআলা একটা করে মুজিজা দিয়েছেন। মুজিজা, কোন নবীকে লাঠির মধ্যে মুজিজা দিয়েছেন, কোন নবীকে হাতের মধ্যে মুজিজা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ মুখের মধ্যে মুজিজা দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা চারটা 10টা 20টা 1000 2000 না, 4000 উপর আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। এবার শুনলে আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন সকল নবীদের মুজিজা হলো একটা, কিন্তু নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে তাদের মুজিজাগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। নবীও নাই, তাদের মুজিজাও নাই। মুসা নবীর হাতের লাঠির মুজিজা, মুসা নবী যতদিন ছিল তার লাঠির শক্তি ছিল। মুসা নবী যখন বিদায় হয়ে গেছেন তার লাঠির শক্তিও নাই। কিন্তু একমাত্র আপনার আমার নবীর 4000 উপর মুজিজা আল্লাহ দিয়েছেন। একটি মুজিজাও নবী আজকে কত 1450 বছর দুনিয়া থেকে চলে যাওয়ার হয়ে গেল, একটা মুজিজাও আল্লাহ তাআলা আসমানে উঠায় নাই। সমস্ত মুজিজাগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই কোরআন। একটু জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেন না ভাই, একটু জোরে আল্লাহু আকবার বলেন।
এই কোরআনটা নবীর কাছে এসে নাজিল হয়েছে। আপনারা সবাই বলেন নবী 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীর রেখে দেওয়া এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। এই কোরআন আছে না চলে গেছে? একটু জোরে বলেন, আছে না চলে গেছে? এই কোরআন হচ্ছেন একটা নবীর বাস্তব মুজিজা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আপনাদেরকে আরো একটু বুঝিয়ে বলি, আপনারা শুনলে আরো খুশি হবেন। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিলটাকে নরম করে দেন। যে সমস্ত মুসলমান দাবি করার পর আমার নবীকে নবী না মেনে অন্য কাউকে নবী মানে, নবী তাদের ব্যাপারে বলেছেন তারা একেবারে ঈমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে। কারণ নবী হলো একজন আমাদের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে ছাড়া যদি দ্বিতীয় কাউকে নবী মানেন বা নবীর আসনে কেউ যদি বসাইতে চান, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। তওবা না করলে আল্লাহ তাকে কখনো মাফ করবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য আজকে যিনি একজন নেতায় এই বক্তব্যটা দিতে গিয়ে একজন দুনিয়ার সাধারণ মন্ত্রীকে খুশি করার জন্য, মন্ত্রীকে, প্রধান অতিথিকে খুশি করার জন্য যিনি নবীকে নবীর সম্মানের চেয়ারে বসাইলেন, বাংলাদেশের এমন আজে বাজে নেতাদের আপনাদের বরখাস্ত করার দরকার আছে না নাই? যে আল্লাহ মানে না, নবী মানে না, আমরা তাকেও মানতে পারি না নেতা হিসেবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা তাকেই নেতা হিসেবে জানবো যে আল্লাহ এবং রসুলের যারা অনুসরণ অনুকরণ করে, আমরা তাদেরকে মানব। কারণ আল্লাহ নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। একটা খারাপ মানুষের সাথে যদি আপনার মহব্বত হয়, ওই খারাপ মানুষটার সাথে আপনার হাসর হবে। একজন ভালো নেককার নামাজিওয়ালা, দিনদারওয়ালা, আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, নবীর সুন্নতের পাবন্দিওয়ালা মানুষের সাথে যদি আপনার মহব্বত, ভালোবাসা হয়, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, কিছু পাপ আছে তওবা না করলে কোনোদিন মাফ হবে না। এই পাপগুলোকে আল্লাহ তাআলা তওবা না করলে কোনোদিন ক্ষমা করবে না। তওবা যেমন তেমন না, খালেস দিলে তওবা করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আমি কথাটা বলছিলাম, আপনারা একটু আমার দিকে তাকান। আমার নবী তামাম পৃথিবীর থেকে নবীর পায়ের ধুলির কত দাম, এই কথাটা বলে রাখছিলাম, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজে যায়, অর্থাৎ আল্লাহর বাড়িতে যায়, দাওয়াত দিয়েছেন আল্লাহ, মেহমান হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর পথ দেখাবেন হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। পথ দেখাবেন কে? রাহাবারি দায়িত্ব ছিলেন জিবরাইল, আর মেহমান হচ্ছেন আপনার আমার প্রিয় নবী। আর দাওয়াত করেছেন কে? কার বাড়িতে? আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়িতে দাওয়াত করছে। আপনাদের এই এলাকায় যদি প্রধান অতিথি আসে, অর্থাৎ এই এলাকায় যদি আপনাদের অনেক বড় একজন ভালো মানুষ আসে, তার জন্য আপনারা গেট বানাবেন না? ওই মালিকগ্রাম একটা গেট, তারপরে গোদাগাড়িতে একটা গেট, পুলহাটে একটা গেট, ফুলতলায় একটা গেট, ঠিক কিনা বলে? এই পাড়ায় ঢুকতে একটা গেট, ঠিক কিনা বলে? আচ্ছা সবাই বলেন তো, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাবেন, আমার নবীকে, নবীর জন্য কি আল্লাহ তাআলা একটা খুশি করার জন্য, একটা সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ কি গেট বানাবেন না? সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য এখন ঘটনা হলো, আপনি যদি দুনিয়াতে কাউকে অতিথি বানান, তো অতিথিকে আগাম আপনি জানিয়ে দেন যে এত তারিখে আপনার দাওয়াত, কিন্তু আল্লাহর নবীকে দাওয়াত করেছেন আল্লাহর নবী জানে না। অথচ আল্লাহ তাআলা 27 বছর আগ থেকে আসমানের কোটি কোটি ফেরেশতা, জান্নাত জাহান্নাম সবকিছু রেডি রাখতেছেন যে আমার বন্ধু আসবে, অথচ বন্ধুই জানে না যে কোন দিন আমার দাওয়াত। আল্লাহু আকবার। মানে আল্লাহর নবীকে সারপ্রাইজ দিবে, সারপ্রাইজ। হঠাৎ
সুবহানাল্লাহ বলেন। মানে ছেলে সৌদি আরবে থাকে অথবা আমেরিকায় থাকে, আপনি জমি বিক্রি করে ছেলেকে আমেরিকায় পাঠাইছেন, ছেলে অনেক ডলার পাঠায়, টাকা পাঠায়, ছেলেকে দেখার জন্য আপনার বাবা মার যেমন মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছেলে যেই দিন আসবে, যদি বলে ছেলে আমার আসবে, মায়ে 1 মাস থেকে বাড়ি খালি গোছায়, ঠিক কিনা কর? বাবা 1 মাস থেকে খালি বাজারে যায় আর ভালো ভালো জিনিস নিয়ে এনে ফ্রিজ ভর্তি করে, বলে কেন, কি দরকার? বলে আমার ছেলে খাবে, আমার ছেলে 1 বছর 7 বছর 10 বছর ধরে বিদেশের মাটিতে আছে, কত আনন্দ, জোরে বলুন ঠিক কিনা? এই ছেলে আমেরিকা থেকে আসার পথে না ফোন করে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত বাজে 2টা 1 মিনিটে এসে বাড়ির দরজায় হাজির। আল্লাহু আকবার। বাড়ির দরজায় কলিং বেল টিপে সারপ্রাইজ দিবে তার বাবা এবং মা, তার প্রিয়তমা স্ত্রী, সন্তান সবাই। হঠাৎ করে দরজা খুলে দেখে তার সন্তান আমেরিকা থেকে তার বাড়িতে হাজির। বাপ মা দেখে কেমন খুশি হবে? সুবহানাল্লাহ বলেন। অনেক বাপ মা আছে যে ওই সময় তো খুশি, খুশিতে চোখের পানি ফেলবে, একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে সারপ্রাইজ দিবে আমার আল্লাহ, এই জন্য আল্লাহ তার আসমানে কোটি কোটি ফেরেশতাকে আগেন জানাই দিছে, কিন্তু তার বন্ধু জানে না। হঠাৎ করে আল্লাহর নবীকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা মক্কা নগরীতে পাঠাই দিয়ে বলে, আমার বন্ধুকে দাওয়াত দিলাম, তুই যে আমার বন্ধুকে ঘুম থেকে ডেকে উঠাই নিয়ে আয়। একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। বন্ধু সেই দিন ঘুমাইছিল কাবা শরীফের পাশেই, উম্মাহানির ঘর, আমি নিজের চোখে উম্মাহানির ঘরটা দেখছি। সুবহানাল্লাহ। উম্মাহানির ঘরটা কাবার মাঝখানে পাশেই, ওখানে ঘুমিয়েছিলেন আল্লাহর নবী এশার নামাজের পর। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে রাত্রে গভীরে আল্লাহর নবীকে জিবরাইল এসে নবীজির ঘরে ঢোকার জন্য, জিবরাইলের অনুমতি দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কি ঘরে ঢুকতে গেলে দরজা জানলা খোলা লাগে? কারো দরজায় লক করা লাগে? কোনো লাগে না, এমনি ঢুকতে পারে। এই সামর্থ্য, এই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীর ঘরে ঢুকছে, নবী দেখে ঘুমিয়ে আছে। নবীকে কোন ভাষায় ডাকে উঠাইবে? জিবরাইল ইয়া মুহাম্মদ ওঠেন, বা ইয়া আহমদ ওঠেন, বা ইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওঠেন। নবীর নাম ধরে তো আমার আল্লাহও কোনোদিন ডাকে নাই, মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কোন জায়গায় আমার নবীকে সরাসরি নাম বলে ডাকে নাই, আমার নবীকে ডাকছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমার নবীকে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহর নবীকে সরাসরি মুহাম্মদ বলে ডাক দিলে গুনাহ হবে। আল্লাহর নবীকে ডাক দেওয়ার সঙ্গে নবীর শানে একটা দরুদ পড়া সকল মুসলমানের হক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী মুহাম্মদ বলে থামা যাবে না, বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু সম্মান যদি না দিতে জানেন, বলার দরকার নাই, কারণ আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল সরাসরি আমার নবীকে নাম ধরে ডাকে নাই। নবীরে কোন ভাষা দিয়ে ডাকবে জিবরাইল বুদ্ধি পায় না। হঠাৎ করে জিবরাইল তার নিজের দামি জিহ্বাটা বিশ্ব নবীর পায়ের মধ্যে বিছাই দিয়েছে। ভিজা জিহ্বা যখন বিশ্ব নবীর পায়ে লাগছে, নবীজির আস্তে করে একটা সুসুরের ভাব হয়েছে। বিশ্ব নবী চোখ খুলে দেখে আমার পায়ের ধুলোবালির মধ্যে জিবরাইলের দামি জিহ্বা আমার পায়ে লাগা।